তৃণমূল প্রার্থী প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন তৃণমূল বিধায়ককে। বিভিন্ন এলাকায় পড়ল পোস্টার, শুরু উজ্জ্বল রাজনৈতিক চর্চা। লোকসভা নির্বাচনের প্রাককালে যে কোনো ঘটনাকে এখন নির্বাচনী প্রচারের বড় হাতিয়ার তৈরি করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আজ সকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফা নির্বাচন। এই দ্বিতীয় দফা নির্বাচনের আগের দিন ঘটল এক ব্যতিক্রমী ঘটনা, যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। দ্বিতীয় দফা ভোটের আগে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে প্রচারের আগে নামিয়ে দিলেন তৃণমূলের বিধায়ক তথা শিল্পী কাঞ্চন মল্লিককে। এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে উত্তরপাড়ার বিধায়ক তথা শিল্পী কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে প্রচারের আগে নামিয়ে দিলেন, তা মেনে নিতে পারছেন না অনেকেই, যার কারণে তৃণমূল প্রার্থীর এই ব্যবহারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল প্রার্থীর নামে রাতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় পড়েছে পোস্টার। শুক্রবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়া দিন, ঠিক তার আগেই হুগলির চুঁচুড়ায় একাধিক জায়গায় পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে, আজকে কাঞ্চনের সঙ্গে যা হয়েছে আগামীতে আপনার সাথেও হবে। এই বাংলায় শিল্পীদের কোনো দাম নেই। হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুঁচুড়া বিধানসভার একাধিক জায়গায় এই চাঞ্চল্যকর পোস্টারকে ঘিরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ইতিমধ্যেই প্রথম দফা নির্বাচন শেষ, আজ শুরু হয়েছে দ্বিতীয় দফা নির্বাচন। রাজ্যে মোট 7 দফা নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন চলছে আজ। রাজ্যে এখনো বাকি 5 দফা নির্বাচন। তাই নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এবং নির্বাচনের সময় অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে জেলা প্রশাসনিক ভবনে। এদিন হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দেওয়ার কথা, কিন্তু নির্বাচনী প্রচারে দলেরই বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় রীতিমতো আশ্চর্য হয়েছেন সকলে, যার কারণে তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার আগের দিন বিভিন্ন এলাকায় পড়েছে চাঞ্চল্যকর পোস্টার। আর এই ঘটনায় রাজনৈতিক চর্চা শুরু হওয়াটা অস্বাভাবিক বিষয় নয় মোটেই। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 20 মে অর্থাৎ পঞ্চম দফায় রয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচনী প্রচার ময়দানে জোর কদমে কোমর বেঁধে নেমে পড়েছেন প্রতিটি রাজনৈতিক দলগুলি, পিছিয়ে নেই তৃণমূল। তবে নির্বাচনী প্রচারের আগেই যেভাবে দলীয় বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিলেন দলীয় প্রার্থী, তা অত্যন্ত অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে শাসক শিবিরের কাছে। বিগত 2 লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার কারণে নিজের লোকসভা কেন্দ্রে অত্যন্ত আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত রয়েছে 7টি বিধানসভা, যার মধ্যে রয়েছে জগৎবল্লভপুর, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র। ফলে প্রতিটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর দিয়েছেন তৃণমূল প্রার্থী। এই লোকসভা কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী করেছে লড়াকু যুবনেত্রী দীপশিতা ধরকে এবং বিজেপি প্রার্থী করেছে কবির শঙ্কর বসুকে। তবে নির্বাচনের আগে যেভাবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তৃণমূল বিধায়কের সঙ্গে প্রার্থীর ব্যবহার নিয়ে পোস্টার, তা এখন কেমন ভাবে নেন সাধারণ মানুষ, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। দেখো তাদের ভেতরে কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি না, ভেতর কি হয়েছে দুজনের মধ্যে সেটাও আমি জানি না, রাস্তাঘাটে কি সমস্যা হয়েছে সেটাও আমি জানি না। কল্যাণদা বলছেন রাস্তায় নাকি কি সমস্যা হয়েছে, সেটা তো আমি জানি না, না জেনে বক্তব্য কিছু। তবে সব শিল্পী সম্মান পাওয়া উচিত বলে আমার মনে হয়।